গত জুমাবারে আমরা কিয়ামতের আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকেও আমরা সেই ব্যাপারে, সেই মহান কিয়ামত ব্যাপারে আরও কিছু আলোচনা করব। যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন আর সেইগুলো শুনে কিয়ামতের ভয় আমাদের, আল্লাহ বলেছেন যে কিয়ামতের ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলছেন, হে মানুষ, তোমরা আমাকে ভয় করো, কারণ কিয়ামত অনেক বড় একটা কঠিন জিনিস। তার মানে আল্লাহ পাক কিয়ামতের ভয় আমাদেরকে করার জন্য কিয়ামতকে দৃষ্টান্ত দিয়ে আল্লাহ পাককে ভয় করার কথা বলছেন, যে কিয়ামত এত বড় কঠিন, এটাকে মোকাবেলা করার মতন পৃথিবীতে সৃষ্টি জগতে কেউ নেই, তাই তোমরা আল্লাহকে ভয় করো। সেই কথাটুকু আল্লাহ বলেছেন। সেই ভয় আল্লাহ আমাদেরকে দান করুন এবং সেই ভয় অন্তরে পয়দা করার পর আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলাম হিসেবে, ইবাদত হিসেবে, নামাজ হিসেবে কবুল করুন। সবাই বলি আমিন। আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহ কোরআনে কিয়ামত সম্পর্কে বহু কথা বলেছেন। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। কিয়ামত সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে কি বলেছেন সেই নিয়ে কিছু শোনার চেষ্টা করব। এই কিয়ামত সম্পর্কে কোরআনে একটা আয়াতে আছে, কোরআন শরীফটা নিয়ে আসলাম। আল্লাহ বলেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। শপথ কিয়ামত দিবসের এবং শপথ নফসে লাওয়ামার। শপথ কিয়ামত দিবসের এবং শপথ নফসে লাওয়ামার। আল্লাহ বলছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি। যেদিন কিয়ামত হবে, আকাশ ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ধ্বংস হবে। আল্লাহ বলতেছেন, সেই ধ্বংস দিন, কিয়ামত দিনের কসম আল্লাহ পাক কোরআনে বলছেন। সূরা কিয়ামত, কিয়ামত নামে একটা সূরা আল্লাহ কোরআনে দিয়েছেন। কিয়ামত অর্থ কি? কিয়ামত অর্থ হলো মহাপ্রলয়, এমন একটা ধ্বংসযোগ্য চিত্র যা কখনো দুই চোখে দেখে নাই। এমন একটা ধ্বংসযোগ্য অবস্থা, এমন একটা কঠিন অবস্থা, এমন একটা খারাপ অবস্থা, এমন একটা ভয়াবহ অবস্থা হবে। আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা আছে, আল্লাহ ছাড়া যা আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ওই যে আমরা গত জুমায় বলেছিলাম, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। আল্লাহর সত্তা ছাড়া, আল্লাহকে ছাড়া কুল্লু শাইইন হালিকুন, সব একদিন হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সেটাকে আল্লাহ বলেছেন কিয়ামত। আর এই কিয়ামত অর্থ হলো মহাপ্রলয়, মহাধ্বংসযোগ্য কঠিন এক অবস্থা তৈরি হবে। তারপর আল্লাহ বলতেছেন, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। নফসে লাওয়ামার শপথ করতেছেন আল্লাহ তাআলা, কসম করতেছেন। নফসে লাওয়ামা কি? মানুষের মধ্যে তিনটা নফস আছে, এটা আবার আলাদা আলোচনা। নফসে আম্মারা, নফসে লাওয়ামা,
নফসে মুতমাইন্না। কয়টা? তিনটা। বাংলাদেশে এগুলো বেশিরভাগ আলোচনা হয় না। দেখেন আল্লাহ পাক এক এক জায়গায় যেখানে যেই আলোচনা করতে ইচ্ছুক সেই আলোচনা করেছেন। এই যে নফসে লাওয়ামা কি, নফসে আম্মারা কি, নফসে মুতমাইন্না কি, এগুলির ব্যাখ্যা করা হয় না। নফসে লাওয়ামা হলো এমন এক নফস যেখানে গুনাহ আছে, নেক আছে, ভালো আছে, মন্দ আছে, সব আছে। আরেকটা হলো নফসে আম্মারা, সেটা একবারে খারাপ নফস, যেটার মধ্যে কোনো নেক নাই, শুধু গুনাহ আছে। আরেকটা হলো নফসে মুতমাইন্না, সেটা হলো শুধু গুনাহ নাই, শুধু ভালো ভালো আমল আছে। আল্লাহওয়ালা, আল্লাহর আবেদ, আল্লাহর গোলাম, অলিউল্লাহ যারা, তাদের যে নফসটা সেইটাকে বলে নফসে মুতমাইন্না। আল্লাহ বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওহে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে বেরিয়ে আসক। ওহে প্রশান্ত আত্মা, মুতমাইন্না মানে ওলি আত্মা, আল্লাহওয়ালা আত্মা, ভালো আত্মা, নেককার আত্মা। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে চলো। আর রবের দিকে যদি চলো, তোমার রব তোমার প্রতি খুশি, তুমিও তোমার রবের প্রতি খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর এই নফসে মুতমাইন্না যারা আছে তারা হইল আল্লাহর খাঁটি বান্দা, তারা হইল জান্নাতি। সুবহানাল্লাহ। যাই হোক, এগুলি আবার তরিকতের আলোচনা, এটা আবার আলাদা করতে হবে। তাহলে আজকে আমাদের বিষয় হলো লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। শপথ কিয়ামত দিবসের, শপথ নফসে লাওয়ামার। এবার 3 নম্বর আয়াত, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাতি ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। সুবহানাল্লাহ। দেখেন, বললাম না কিয়ামতকে বহুভাবে আল্লাহ ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে, শুধু এমন কথা বলেই শেষ করে দেন নাই যে শুধু কিয়ামত হয়ে যাবে, এমনভাবে শুধু শেষ করে দেন নাই। এমনভাবে বলেছেন, ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো করে আলাদা আলাদা বলেছেন। চন্দ্র ভেঙ্গে যাবে, সূর্য ভেঙ্গে যাবে, আকাশ ভেঙ্গে যাবে, জমিন ভেঙ্গে যাবে, সমুদ্র বিস্ফোরণ হবে, পাহাড় ভেঙ্গে যাবে। ওয়াল জিবালা আওতা, আরেক জায়গায় এসছে এই সূরা ইনশিককের মধ্যে আসছে, এই পাহাড়গুলো আজকে স্থির আছে, এই পাহাড়গুলো আর স্থির থাকবে না, এই পাহাড়গুলো চলতে থাকবে, মানে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তারপর আয়াত, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইদামা, মানুষ মনে করে মরার পরে তাদের হাড় হাড্ডিগুলো যেইভাবে আছে কিয়ামতে কিভাবে এগুলো আবার একত্র করা হবে, এটা তারা মনে করে। আল্লাহ বলতেছেন কখনোই নয়। আল্লাহ বলতেছেন আল্লান নাজমাআ ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা।
আরবের বেঈমানরা অমুসলিমরা, এখনও খ্রিস্টান অমুসলিমরা, তারা কেউ কেউ মনে করে যে মানুষ মরার পরে আবার হিসাব কিতাব কি, মরার পরে মানুষের দেহটা মাটি খেয়ে ফেলবে, হাড় হাড্ডিগুলো খেয়ে ফেলবে, শেষ। এগুলোকে আবার একত্র কইরা কেমনে কিভাবে আল্লাহ জিন্দা করব, আবার কিভাবে বিচার করব, এটা কাফের বেঈমানরা মনে করে। তখন আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? বাল ইউরিদুল ইনসানু বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ পাক পরবর্তীতে অনেক বড় চ্যালেঞ্জ করতেছে, কয় যারা মনে করো তোমাদের হাড় হাড্ডিগুলো শরীরটা পচে যাবে, মাটি খেয়ে ফেলবে, আমি একত্রিত করতে পারবো না, যারা এটা মনে করো শুনে রাখো, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোমাদেরকে তো আমি পরিপূর্ণভাবে জীবিত করবই, হাড় হাড্ডি মাংস সব একত্রিত করবই। শুধু তাই নয়, তোমাদের হাতের যে আঙ্গুলের ছাপগুলো আছে, রেখাগুলো আছে, এগুলো সহ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ গনে গনে তোমার সামনে তুলে দেব। সুবহানাল্লাহ। দেখেন না আজকে ফিঙ্গারপ্রিন্ট বাইর হয়েছে, 1880 সালের দিকে ফ্রান্সের বিজ্ঞানীরা এটাকে আবিষ্কার করেছে। দেখেন, সিম কিনতে গেলে, বিদেশ যাইতে গেলে, হজে যাইতে গেলে আঙ্গুলের ছাপ দেওয়া লাগেনি। আজ থেকে প্রায় 150 বছর আগেও পৃথিবীবাসী এখানে যে একটা কাহিনী আছে এটা জানতোই না। পৃথিবীতে আল্লাহ সৃষ্টি যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করবেন, প্রত্যেকের হাতের ছাপ আলাদা আলাদা। সুবহানাল্লাহ। একজনের টিপসই আর একজনের টিপসই লোকে মিলে না। চিন্তা করছেন? আল্লাহ বলতেছেন, এই কোটি কোটি হাজার শত শত কোটি মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি, এগুলো মাটির সাথে মিশে যাবে, যাক আমি আল্লাহ সবাইকে জীবিত করে তুলব তো তুলবই। তোমাদের হাতের প্রত্যেকটা ছাপ, ফিঙ্গার প্রিন্ট আমি আল্লাহ তোমাদের সামনে গুনে গুনে কিয়ামতে তোমার সামনে আমি উপস্থিত করতে পারবো। সুবহানাল্লাহ। কিয়ামত দেখেন, কিয়ামতের কথা এখানে আল্লাহ বলছেন। তারপর আল্লাহ বলতেছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাতি। আরবে বেঈমানরা মুসলিমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে নবীজিকে প্রশ্ন করত কিয়ামত সম্পর্কে। মান মাসউল আনহা বি আ'লামা মিনাস সাইল। মিশকাত শরীফের প্রথম হাদিসের মধ্যে, হাদিসে জিবরাইলের মধ্যে আসছে, এইভাবে প্রশ্ন করা হয়েছিল, মান মাসউল আনহা বি আ'লামা মিনাস সাইল। জিবরাইল আলাইহিস সালাম এসে তার সাহাবায়ে কেরামকে, রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে শিক্ষা দেওয়ার জন্য এই প্রশ্নটা করেছিলেন, মান মাসউল আনহা বি আ'লামা মিনাস সাইল, কিয়ামত কবে হবে। তো এই কেন প্রশ্ন করলো? আরবের কাফির বেঈমানরা এইভাবে প্রশ্ন করত। তখন আল্লাহ বলতেছেন, তারা আপনাকে প্রশ্ন করে এই কিয়ামত কি জিনিস, কিয়ামত ব্যাপারে। তখন আল্লাহ পাক তাদেরকে উত্তর দেওয়ার জন্য আল্লাহ কোরআনে নবীজিকে বলতেছেন, ফাইদা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার। ফাইদা বারিকাল বাসরু, ও নবী আপনি বলে দেন, কিয়ামত যখন হবে এমন দৃশ্য হবে তোমাদের দৃষ্টিগুলো চমকে যাবে, দৃষ্টি আর স্থির থাকবে না। ওয়া খাসাফাল কমার, এই চন্দ্রের জায়গায় থাকবে না, ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে। ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে। তারপরে ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার, ওই কিয়ামত যখন হবে তোমরা মানুষরা বলবা পালাবো কোথায়।
কিয়ামত যখন হইব, হাসরের ময়দানে মানুষ বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার। মানুষ বলবে পালাবো কোথায়, কোথায় পালাবো? আল্লাহর পাকের যখন ধরা পাকড়াও আসবে, হিসাব কিতাব শুরু হবে হাসরে, অন্যায় অবিচারের কথা, জুলুম নির্যাতনের কথা যখন তাদের সামনে আসবে, তখন তারা এই মানুষগুলো অস্থির হয়ে যাবে, ভয়ে অস্থির হইয়া তারা পালাইতে চাইবে আর বলবে আইনাল মাফার, কোথায় পালাবো? পালানোর জায়গা নাই। 12 সূর্যের তাপ দিচ্ছে, সূর্য চলে আসবে 1 বিঘা, 1 গজ, 1 মাইল, যতটুকু দূরে থাকো খুব কাছাকাছি চলে আসবে। গরমে ঘামে নাকি এই থোতা পর্যন্ত চলে আসবে, ঘামের পানি। তারপরে এই হাসরের ময়দানে তো কঠিন হবে, জাহান্নামের আগুন শু শু করে তাদের সামনে আসবে। এই সব দেখে, মিজানের পাল্লার অবস্থা দেখে, নেক আমলের অবস্থা দেখে ভয়ে মানুষ অস্থির হয়ে যাবে আর বলবে পালাবো কোথায়? তো সেখানে পালানোর কোনো রাস্তা নাই। যাই হোক, বলছিলাম এই কোরআনে আল্লাহ পাক হাজারো জায়গায় সূরা ফাতিহা থেকে শুরু কোরআনের 30 পারার শেষ প্রান্ত পর্যন্ত সর্বত্র শুধু কিয়ামতের কথা বলেছেন, হাসরের কথা বলেছেন, বিচারের কথা বলেছেন, হিসাব নিকাশের কথা বলেছেন। তাই সেই দিনের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। এই কিয়ামতের কিছু আলামত আছে, এই আলামতগুলো নিয়ে আগে আলোচনা করার দরকার ছিল। দুনিয়ায় কিয়ামত হবে পরে, কিয়ামত এর কিছু আলামত আছে, আলামতে সুগরা, আলামতে আরেকটা হলো আলামতে কুবরা। কিয়ামত যেদিন ঘটিত হবে এর আগে পৃথিবীতে এগুলো ঘটবে, মানুষ 2 চোখে দেখবে, এগুলো ঘটার পরে কিয়ামত হবে। ছোট আলামত যেটা, সেটা ঘটেছে, ঘটছে, আরও ঘটবে। বড় আলামত একটাও ঘটে নাই। বড় আলামত যখন ঘটবে কিয়ামত আর বেশি দূরে বাকি থাকবে না। ছোট আলামতের মধ্যে একটি হলো, নবীজি বলেন, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেন, আমি এই পৃথিবীতে আগমন করেছি, এটা হলো কিয়ামতের একটা আলামত। সুবহানাল্লাহ। আর বলেছেন কিয়ামত আর আমি একবারে 2 আঙ্গুলের মতন নাজিল হয়েছি, কাছাকাছি। কন্যা সুবহানাল্লাহ। তাই কিয়ামতের ভয় করক। আরও কিয়ামতের ছোট ছোট আলামত হলো, বুখারী শরীফের কিতাবুল ইলমে পরিচ্ছেদে একটা হাদিস আছে, একবারে প্রথম হাদিস। একদল সাহাবী বা একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? এরকম মানে মসজিদে বা মজলিসে ওয়াজ করতেছে, লোকেরা শুনছে। একজন সাহাবী এসে প্রশ্ন করতেছে যে কিয়ামত কবে হবে? এমনি এমনি 1 বার 2 বার 3 বার প্রশ্ন করেছে, নবীজি কোনো উত্তর দেয় নাই। কোনো গুরুত্বপূর্ণ লোকের সাথে হয়তো কথা বলতেছিল, উত্তর দেয় নাই। বাস কথাবার্তা শেষ। এবার নবীজি বললেন, কিয়ামত ব্যাপারে যে প্রশ্ন করেছে সে কই? সে দাঁড়াইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করেছি কিয়ামত কবে হবে। নবীজি বললেন, কিয়ামতের অপেক্ষা তখনই করবা যখন দেখবা আমানতের খেয়ানত হচ্ছে। কিসের? আমানতের খেয়ানত। এখন আমরা কি বলি? আমানত খেয়ানত মানে কি? কটা টাকা আপনার কাছে রাখছি, আপনি এটা অমুক সময় ফিরেই দিবেন, এটা আমানত। আমানতের জিনিস খরচ করা যায় না, এটা রেখে দিতে হয়। আর যে ব্যক্তি রাখছে চাহিবা মাত্র দিতে হয়, ঠিক আছে? তো এখন এটা যদি আপনি না দেন, এটা খেয়ানত করলেন, এটা আমরা জানি। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। কোরআনে এসেছে, যার আমানত তাকে তুমি ফেরত দাও। তো এই যে কোরআন হাদিসে যে আমানতের কথা এসছে, এটা এই আমানত না। নবীজিকে বলতেছেন, নবীজি বলতেছেন, তোমরা যেই আমানতের কথা ভাবতেছো এটা এই আমানত না। কিয়ামতের আগে যে আমানতের খেয়ানত হবে বেশি, সেটা কি আমানত জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আপনি বলেন সেটা কোন কিয়ামতের আলামত আর এটা কেমন আমানতের খেয়ানত? নবীজি বললেন, শোনো, শেষ জামানায় যারা যেটা করার যোগ্য না তারা সেইটা করতে যাবে, এবং যারা ধর্ম সম্পর্কে একবারে অজ্ঞ তারা সমাজের নেতৃত্ব দেবে, রাষ্ট্রের নেতৃত্ব দেবে, ফতুয়া দেবে, আর আল্লাহওয়ালা আলেম ওলামা তাদেরকে পিছনে ফেলাইয়া রাখবো। বুঝছেননি? এই তাহলে চিন্তা করে দেখেন, আমানতের খেয়ানত হলো অপাত্রে দায়িত্ব যাওয়া, অপাত্রে দায়িত্ব যাওয়া। তাহলে আপনি দেখেন, আল্লাহর ঘর মসজিদ এই সমাজগুলো আজকে কারা চালায়? যারা আউজ বিল্লাহ বলতে পারবে না তারা চালায়, যারা সুদখুর তারা চালায়, যারা ঘুষখুর তারা সমাজ চালায়, যারা সবচেয়ে অমানুষ কেমনে কারে ফেসে ফেলাইয়া মেল কইরা ঘুষ খাইতে পারবো তারা চালায়। অথচ এই সমাজ চালানোর কথা ছিল আলেমদের। কাদের? যাদের ভিতরে এই কোরআন আছে, যাদের ভিতরে নবীর হাদিস আছে, তারা এই যে এই কাজগুলো করতেছে, এটা হলো আমানতের বড় খেয়ানত, কিয়ামতের বড় আলামত। বুখারী শরীফের কিতাবুল ইলমের প্রথম হাদিস যদি কারো ঘরে থাকে, বাংলায়ও এই হাদিসটা পাবেন, এইভাবে আছে, ইলিম অধ্যায়ে এই হাদিসটা আছে, একেবারে প্রথম হাদিস। তাহলে এটা হলো কিয়ামতের আরেকটা আলামত। তারপরে আরও যতগুলো আলামত আছে নবীজি বলেছেন, এই কিয়ামতের আলামতের মধ্যে একটা হইল মারামারি বেড়ে যাবে। মারামারি, মানুষ মাইরা সাধারণ দেন না, মানে মানুষ মেরে ফেলা, হারাজ বলে হাদিস, এটাকে বলা হয়েছে হারাজ। হারাজ মানে মানুষ হত্যা, মানুষ হত্যা বেড়ে যাবে পৃথিবীতে। দেখেন না আজকে এই বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, মায়ানমারে মানুষের জীবনের কোনো দাম আছে? একটা কুকুরের যেই দাম আছে এই দামটাও নাই। মানুষ মেরে মেরে হজম করে ফেলছে, কোনো প্রকার বিচার নাই। একটা মানুষের মরার বিচার করতে বলে 40 বছর লাগে। যেতে মারছে মারুন না, এতে কয় ভালোই দ, তারে খাইয়া শেষ করিয়া 40 বছর লাগবে আমার বিচার আগারে আইতে আইতে, নাকি? বিচার শুরু হইতে যদি 40 বছর লাগে, 20 বছর লাগে, আরে মানুষ বাঁচে কয় বছরে, তারে শেষ কইরালা, নাকি? সুযোগ পাইছিনি মারুন না, মারুন না সুযোগ পাইছে। হ্যাঁ, এই 20 বছর টাকা দিয়া বিচার ঘুরাইতে থাকে। আইন আদালত এই দেশে নাই, দেখছেন নি? তার মানে নবীজি বলছেন কিয়ামতের একটা আলামত হইল মানুষ হত্যা বাইরা যাইব। মানুষ পশুর মতো গুলি কইরা মারতেছে ভারতের সন্ত্রাসীরা। ভারতের সন্ত্রাসী নরেন্দ্র মোদী, ভারতের জঙ্গি গোষ্ঠী RSS, ভারতের উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সন্ত্রাসীরা কাশ্মীরে কয়দিন পরে পরে গুলি করে মানুষ মারে, এখনও আবার মারতেছে। এখন এই ভারতের সন্ত্রাসী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং ভারতের বাংলাদেশ থেকে পলাইয়া যাওয়া সন্ত্রাসী সহ মিল্লা নতুন নতুন ফন্দি করে। কি করে জানেননি? ভারতে কিছুদিন হয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বেড়াইতে গেছে, ঘুরতে গেছে। এই মুহূর্তে ভারতের সন্ত্রাসী নরেন্দ্র মোদী তার বাহিনী দিয়া পর্যটকদের উপর হামলা করাইয়া এবার কাশ্মীরি সাধারণ মুসলমানের উপর দোষ চাপাই দিছে এবং বিশ্বকে দেখাইতেছে, আমেরিকাকে দেখাইতেছে, আমেরিকার ভাইস প্রেসিডেন্টকে দেখাইতেছে, দেখেন এই মুসলমানরা এরম করে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, এত বছর মারে না, এখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে ঘুরতে আইছে, এই মুহূর্তে পর্যটকের উপর হামলা চালাইয়া এবার ভারতের প্রত্যেক রাজ্যে মুসলমান হত্যা করতেছে এই ভারতের সন্ত্রাসীরা।
কাশ্মীরে মারতেছে, পাখির মতন গুলি করে মারতেছে। এই ভারতের কাশ্মীরের মুসলমানদেরকে ধরতেছে, এই কাশ্মীরকে জিম্মি করে রেখেছে, এই কাশ্মীরের স্বাধীনতা কেড়ে নিয়েছে ভারত। এই কাশ্মীর আজকে 60 বছর স্বাধীনতা চায়, স্বাধীনতা দেয় না। কাশ্মীরের নারীদেরকে ধরে আনে ধর্ষণ করে, কাশ্মীরকে জিম্মি করে রেখেছে, কাশ্মীরের অর্থনীতিকে জিম্মি করে রেখেছে এই ভারত। পাশাপাশি মায়ানমারে 20 লক্ষ মুসলমানকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, লক্ষ লক্ষ মা বোনকে হত্যা করেছে। বাংলাদেশেও অন্যায়ভাবে মানুষ হত্যার খবর দৈনিক পত্রিকায় আসে, কোনো বিচার নাই। বিচার শুরু হইতে 20 বছর লাগে। তো যে মারুন না হ্যাঁ কয় 20 বছর যেহেতু লাগে বিচার শুরু হইতে, দূর আমি 20 বছর বাইচামনি, আগে তারে খাইয়া লই, কন্যা নাউজুবিল্লাহ। এইভাবে মানুষ হত্যা বেড়ে গিয়েছে। নবীজি 1500 বছর আগে বইলা গেছে কিয়ামতের ছোট ছোট আলামতগুলো একটা হইল মানুষ হত্যা বেড়ে যাবে। এই যে মানুষ হত্যা বাইরে গেছে, কন্যা নাউজুবিল্লাহ। তারপরে নবীজি বলেছেন কিয়ামতের যতগুলো ছোট ছোট আলামত আছে, একটা হইল, আরেকটা হইল নারীরা পুরুষের পোশাক পরবে, পুরুষরা নারীর পোশাক পরবে, নাউজুবিল্লাহ। মানে মহিলায় পুরুষের বেশ ধরছে, পুরুষে মহিলার বেশ ধরছে। দেখবেন অনেক ফোলাফাইন আছে কানে দুল ভরে, হাতে বালা ভরে, ঠিক আছে। আর নারীরা হ্যাঁ দেখবেন যে খুব কাপড় শর্ট পরে। এগুলো হলো কিয়ামতের আলামত, আল্লাহ রাসূল কয়ে গেছে। যাই হোক, এই যে কিয়ামতের ছোট ছোট আলামতগুলো আছে, এগুলো হলো ছোট ছোট আলামত। আর বড় বড় আলামত আছে, বড় বড় আলামত আছে। দাব্বাতুল আরদ আসবে, সেটা অনেক পরে। ওই বড় আলামতগুলো যখন ঘটবে তখন কিয়ামতের আর বেশি বাকি থাকবে না। একটা হইল, ছোট ছোটগুলো অনেকগুলো, এর মধ্যে আপনারা অল্প কটা শুনলেন। বড় আলামতগুলোর মধ্যে একটা হইল দাব্বাতুল আরদ নামক একটা প্রাণী পৃথিবীতে আসবে। দাব্বাতুল আরদ কোরআন শরীফে এসে আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ তুকাল্লিমুহুম আন্নান নাস কানু বিআয়াতিনা লা ইউকিনুন। এটা কোরআন শরীফের সম্ভবত সূরা নামলের আয়াত। আল্লাহ পাক বলছেন জমিন ফেটে একটা প্রাণী বের হবে, দাব্বাতুল আরদ বলে তাকে। তারপরে সে এসে বলবেন যে তুকাল্লিমুহুম আন্নান নাস, সে মানুষের সাথে কথা বলবে, কানু বিআয়াতিনা লা ইউকিনুন। সে বলবে মানুষের কি হলো, মানুষ কেন আল্লাহর আয়াতগুলো অস্বীকার করতেছে। এই দাব্বাতুল আরদ হবে মুসলমানের পক্ষের এবং ভালো। তার আকৃতি হবে অনেক, তার কানগুলো হবে হাতির কানের মতো, তার বুকটা হবে, গলাটা হবে উটের মতো, মানে অনেকগুলো প্রাণীর আকৃতি থাকবে তার মধ্যে। মানুষের মতো কথা বলবে, বাঘের মতো তার বুকটা থাকবে, তার শিং থাকবে, এইভাবে অনেকগুলো প্রাণীর আকৃতি থাকবে। এজন্যই তাকে বলা হয় দাব্বাতুল আরদ। সে আসবে, এটা হলো কিয়ামতের একটা আলামত, বড় বড় আলামতের মধ্যে। আরেকটা বড় আলামত হলো ইমাম মেহেদী আলাইহিস সালাম, এগুলো পরে, তারও আগে আসবে দজ্জাল। দজ্জালের আগমন ঘটবে। আল্লাহ রাসূল বলেছেন যে মিশকাত শরীফ কিতাবুল ঈমানের মধ্যে হাদিসের মধ্যে আসছে যে সালাসুম মিন আসলিল ঈমান আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুখরিজহু মিনাল ইসলাম বিআমালিন আল জিহাদু মাদিন মুযবাআসানি আল্লাহ ইলা ইউকাতিলা আখিরু হাদিহিল উম্মতি দাজ্জাল। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের শেষ ব্যক্তি পর্যন্ত দাজ্জালের সাথে লড়াই করা পর্যন্ত, লড়াই কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। দাজ্জাল যখন আসবে সেই কথা আল্লাহ রাসূল হাদিসে বলেছেন। এই দাজ্জাল পৃথিবীতে আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম এই পৃথিবীতে আসবে, হযরতে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আসবে। এগুলো সব কিয়ামতের বড় আলামত। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে।
এটা কিয়ামতের বড় আলামত। তারপর একটা কালো ধোঁয়া বের হবে, ওইটা কিয়ামতের বড় আলামত। তারপরে আগুনের লেলিহান শিখা পৃথিবীর পূর্ব উত্তর কর্নার থেকে একটি আগুনের লেলিহান শিখা বের হবে, এটা কিয়ামতের বড় আরেকটা আলামত। তারপরে একটা বাতাস আসবে, ওই বাতাসের কারণে সমস্ত মমিন মুসলমানরা মারা যাবে, মানে পৃথিবীতে আর কোনো মুসলমান থাকবে না, সব কাফের থাকবে। এবং এই কোরআন শরীফের অক্ষর উঠে যাবে। এখন অক্ষর আছে না, শুধু সাদা কাগজ থাকবে, অক্ষর উঠে যাবে, মানে আল্লাহ নিয়ে নিব, সুবহানাল্লাহ। তারপরে পৃথিবীতে সমস্ত কাফের বেঈমান থাকবে, ওই কাফের বেঈমানগুলোর উপর আল্লাহ তাআলা কিয়ামত ঘটাইব। নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। অনেকগুলো কিয়ামতের বড় বড় আলামত আছে, অনেকগুলো কিয়ামতের ছোট ছোট আলামত আছে। সবচেয়ে বড় লাগে যে মারামারি কাটাকাটি যেটা হয়, মারামারি কাটাকাটি দেখছেন দেশে দেশে কত মারামারি। হ্যাঁ, মসজিদের ভিতর আল্লাহর ঘর মসজিদকে ওরা ছাড়ে না, এরা আল্লাহর ঘর মসজিদের ভিতরে পহেলা রোজার দিন, পহেলা তারাবির দিন সহ আল্লাহকে ভয় করে না। এরা কেমন মানুষ, মানুষ সুদ খাইতে খাইতে এদের হৃদয়টা তো শক্ত হয়ে গেছে। মনে করেন এই যে এই কালো পাথর আছে না, কালো পাথর হয়ে গেছে। ধর্ম টর্ম এদের ভিতরে কিচ্ছু নাই। ভণ্ড, প্রতারক, নোংরা, নিকৃষ্ট লোক, জঘন্য সুদখোর, ঘুষখোর, অমানুষ, কুমানুষ, এগুলি কি করে একটা সমাজের ভিতরে নেতৃত্বের জন্য, ক্ষমতার জন্য, দাপটের জন্য এগুলোকে কেন্দ্র কইরা আল্লাহর ঘর মসজিদকে জাহান্নাম বানাইয়া দেয়, কুবাকুবি কইরা, মারামারি কইরা। আল্লাহর মাহে রমজানও তারা মানে না। চিন্তা করেন এরা কত খারাপ মানুষ হয়েছে, জঘন্য মানুষ হয়েছে। এই জঘন্য মানুষগুলির ব্যাপারে ১৫০০ বছর আগে আল্লাহর নবী বইলা গেছে, মারামারি কাটাকাটি বাইরা যাবো গা, এই তো বাইরা গেছে। যাক, আল্লাহ